প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা বিষয়ের বাচ্য নিয়ে আলোচনা করব। চাকরি পরীক্ষার জন্য বাচ্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকের ভিডিওতে যা যা থাকছে: বাচ্য কী, বাচ্যের প্রকারভেদ, বাচ্য নিয়ে ছোট একটি টিপস এবং 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথমে আসি, বাচ্য কাকে বলে। বাচ্য ভাব প্রকাশের এমন এক ধরন যা দেখে বোঝা যায় বাক্যের মধ্যে কোনটি প্রধান, কর্তা, কর্ম নাকি ক্রিয়া। বাচ্য 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাবাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, এখানে কর্তা প্রধান থাকে, অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি বা কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কর্তা পাব। কর্তৃবাচ্যে সাধারণত প্রথমা বিভক্তি থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি ভাত খাই। খাইকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা উত্তরে আমি পাচ্ছি, তাহলে আমি হচ্ছে কর্তা, অর্থাৎ ক্রিয়া খাই আমি অনুযায়ী হয়েছে। কর্মবাচ্য, এখানে কর্ম প্রধান থাকে এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে। কর্তার সাথে বাক্যে সাধারণত দ্বারা দিয়া বা কর্তৃক যুক্ত থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এখানে আমরা দেখতে পারতেছি যে আমার দ্বারা, আমার সাথে দ্বারা শব্দটি যুক্ত হয়েছে, তাই আমার হচ্ছে কি একটা কর্ম। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরেকটি প্রকারভেদ হচ্ছে ভাববাচ্য। এখানে কর্তা বা কর্ম কেউ প্রধান নয়। আগে আমরা জেনেছি বাক্যে যখন কর্তা প্রধান হবে সেটা হচ্ছে কর্তৃবাচ্য, আর যেখানে কর্ম প্রধান হবে সেখানে হচ্ছে কর্মবাচ্য। কিন্তু ভাববাচ্যে কি হয়, ক্রিয়ার ভাব বা কাজটি প্রধান হয়, অর্থাৎ ক্রিয়া দ্বারা যে অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে সেটাই এখানে প্রধান উপজীব্য। কর্তার সাথে কি থাকে, র বা এর, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি থাকে এবং ক্রিয়াপদ সবসময় নাম পুরুষ হয়, যেমন হয়, হলো, হবে, গেল, হচ্ছে, হোক। এইসব নাম পুরুষের বিভক্তিগুলো বাক্যে থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, আমার যাওয়া হবে না, এখানে হবে না থাকাতে এটা একটা কি ভাববাচ্য, কারণ এখানে যার কাজটি ভাবটি প্রধান। আচ্ছা, আমাদের সর্বশেষ প্রকারভেদ কর্মকর্তৃবাচ্য। এখানে কোনো কর্তা থাকে না, কর্মই যেন কর্তার মতো কাজ করে, অর্থাৎ বাক্য দেখে মনে হবে যে কর্ম কাজ করতেছে, আসলে কর্ম কাজ করতেছে না, অন্য কেউ কাজ করাচ্ছে। এই ধরনের বাক্যে যখন কর্তা থাকবে না সেইটাই হচ্ছে আমাদের কর্মকর্তৃবাচ্য। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, বাঁশি বাজে। আচ্ছা, বাঁশি কি নিজে বাজে? বাঁশি নিজে বাজতে পারে না, কেউ বাজাচ্ছে, কিন্তু ভার্ব দ্বারা বা ক্রিয়া দ্বারা বোঝা মনে হচ্ছে যেটা বাঁশি নিজেই বাজতেছে, তাই বাঁশি বাজে বাক্যটি একটা কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, ছোট একটি টিপস বাচ্য নিয়ে। ক্রিয়াপদটি পেলাম, যাব, করছি, অর্থাৎ সরাসরি কোনো ব্যক্তির আমি, তুমি, সে সাথে মিলেছে, তবে সেটি কর্তৃবাচ্য। ক্রিয়াটি হলো, গেল, হবে, অর্থাৎ কাজের অবস্থা বোঝাচ্ছে এবং কর্তার সাথে র যুক্ত হয়েছে, যেমন আমার, তোমার, তবে সেটি ভাববাচ্য। আচ্ছা, কিছু এমসিকিউ দেখা যাক।
করতেছো না। আমাদের বাচ্চা নিয়ে আজকে এই পর্যন্তই ক্লাস।